বিয়ের প্রথম রাতেই স্বামীর কাছে ধরা পড়ে গেলাম। বাসর রাতেই আমার স্বামী বুঝতে পারে আমি অনেক আগেই আমার সতীত্ব হারিয়েছি। আমার স্বামী গম্ভীরভাবে আমাকে জিজ্ঞাসা করে, আপনি যে একজন চরিত্রহীন নারী, এই কথা আমাকে আগে বলেননি কেন? আমার পেটে ফাটা দাগ দেখে আমার স্বামী জিজ্ঞাসা করলো, আপনার পেটে এরকম ফাটা দাগ কেন? এগুলা কিসের দাগ? আমি ভয়ে কাচুমাচু হয়ে বললাম, আমাকে এক গ্লাস পানি দিন, আমি পানি খাবো। আমার স্বামী আমার হাতে এক গ্লাস পানি দিয়ে বলল, পানি খান। তবে আমি বুঝতে পারছি না, একজন অবিবাহিত মেয়ের পেটে এরকম ফাটা দাগ, এটা আমি ভাবতেই পারতেছি না। এমন কেন হলো? আমি তাকে বললাম, দেখুন, আমি বিয়ের আগেই সব কথা আপনাকে খুলে বলতে চেয়েছিলাম, কিন্তু আমার বাবা মা আমাকে বলতে দেয়নি। তারা আমাকে অনেক ভয় দেখিয়েছে। তারা বলেছে সত্যি জানলে আপনি আমাকে বিয়ে করবেন না। আসলে বিয়ের আগেই আমার একটা ছেলের সাথে 5 বছরের সম্পর্ক ছিল। ওকে আমি অনেক ভালোবাসতাম। আমরা ক্লাস 7 থেকে প্রেম করি। ও আমাকে অনেক ভালোবাসতো। আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ার পড়ি তখন আমরা ঠিক করি দুইজন বিয়ে করব। আমরা বিয়ে করে দুজন দুজনার বাসায় চলে আসি। তারপরে আমরা প্রায় বিভিন্ন হোটেলে থাকতাম। আর দুজন তো স্বামী স্ত্রী, থাকলে তো কোনো সমস্যাই নাই। এভাবে আমরা যখন বিভিন্নভাবে শারীরিক মেলামেশা করি, আমার গর্ভে তার সন্তান আসে। আমার গর্ভে সন্তান আসার কিছুদিন পরে ওর ফ্যামিলি জানতে পারে। ওর ফ্যামিলি যখন জানতে পারে, বিষয়টা মেনে নেয় না এবং ওকে খুব মারধর করে। আমার ফ্যামিলিও ওর ফ্যামিলির মাধ্যমে জানতে পারে এবং জেনে আমাকে অনেক মারধর করে। আমাদের দুই ফ্যামিলির কেউই আমাদের ভালোবাসা মেনে নেয়নি। পরে ওকে বিদেশ পাঠিয়ে দিয়েছে। ও বিদেশে গিয়ে আর আমার সাথে যোগাযোগ করেনি। এর মধ্যে আমি বুঝতে পারি যে আমি প্রেগনেন্ট হয়ে যাই। পরে আমার বাবা মা জোর করে আমাকে অ্যাবর্শন করিয়েছে। অ্যাবর্শন করানোর আজকে 4 বছর হলো। ওর সাথে আমার সাথে কোনো যোগাযোগ নাই। ও আমার সাথে চিট করেছে। ও বিদেশে গিয়ে আমাকে ভুলে গিয়েছে। ওকে আমি অনেক খোঁজার চেষ্টা করেছি। আমি বিদেশেও অনেকভাবে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই ওর সাথে যোগাযোগ করতে পারিনি। রাতের পর রাত কান্না করেছি, কত মানুষের হাতে পায়ে ধরেছি, কিন্তু কোথাও একটু ওর সংবাদ পাইনি। একটা মানুষকে ভোলা যে কত কঠিন, সেটা আপনাকে বলে বোঝাইতে পারবো না। ও আমার জীবন থেকে যাওয়ার পরে আমার সব বান্ধবী, আত্মীয় স্বজন সবাই আমার সাথে খুব খারাপ আচরণ করতে শুরু করলো। যারা আমাকে চিনতো, আমাদের সম্পর্কের কথা জানতো, তারা সবাই মুখ টিপে টিপে হাসতো। সমাজের কটু কথা, সমাজের মানুষের খারাপ আচরণ, সব থেকে বাঁচতে আমার অনেক কষ্ট হয়েছিল। একবার তো চেয়েছিলাম মরেই যাই, কিন্তু বাবা মার মুখের দিকে চেয়ে আর পারলাম না। এই কথাগুলো বিয়ের আগেই আমি আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু আমার ফ্যামিলির কেউই এগুলো আপনাকে বলতে দেয়নি। তারা সবাই বলেছে আমি জানি কোনোভাবেই আপনাকে এই কথাগুলো না